কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, শ্লোক সংখ্যা 33। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মুকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। হরি ওং তৎসৎ। এখন আমরা আস্বাদন করছি নবম অধ্যায় শ্লোক সংখ্যা 33। কিং পুনর্ব্রাহ্মণাঃ পুণ্যা ভক্তা রাজর্ষস্তথা অনিত্যম অসুখং লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। পুণ্যা পবিত্র আচরণকারী, পুণ্য জন্মা, ব্রাহ্মণঃ ব্রাহ্মণ, তথা এবং রাজর্ষয়ঃ রাজর্ষিগণ, ভক্তাঃ ভক্ত, কিম কি, পুনঃ পুনরায়, ইমম এই, অনিত্যম অনিত্য, অসুখম দুঃখময়, লোকম লোক, প্রাপ্য প্রাপ্ত হয়ে, মাম আমাকে, ভজস্ব ভজনা করো। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? পুণ্যবান ব্রাহ্মণ এবং রাজর্ষিগণ আমার ভক্ত হলে তারা যে পরম গতি প্রাপ্ত হবেন এটা কি আর বলবার অপেক্ষা রাখে? অতএব অনিত্য দুঃখময় এই মর্তলোক প্রাপ্ত হয়ে আমার ভজনা করো। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। শাস্ত্রে বলা হয়েছে যে পূর্ব জন্মের কর্মের ফলে, পূর্ব জন্মের পুণ্য কর্মের ফলে মানুষ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। শাস্ত্রে আরও বলা হয়েছে যে ব্রাহ্মণদের মধ্যে সম দম তপস্যা শৌচ ক্ষমা সরলতা জ্ঞান বিজ্ঞান আস্তিক্য এই সব গুণগুলি থাকে। এই গুণগুলি থাকলেই তাদের ব্রাহ্মণ বলা হয়। তো এতগুলি সদ্গুণের অধিকারী ব্রাহ্মণগণ যদি ভগবানের ভক্ত হন এবং একান্ত মনে ভজনা করেন তাহলে তারা যে ভগবানের চরণে পৌঁছবেন, পরম গতি লাভ করবেন তার বলবার অপেক্ষা রাখে না। যারা রাজর্ষি অর্থাৎ রাজা হয়েও যারা ঋষির মতো আচরণশীল তারাও অনেক সদ্গুণের অধিকারী হন। ক্ষত্রিয় স্বভাবসুলভ গুণগুলি হল শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান করা, সকলের উপরে প্রভুত্ব করা, অন্যায় অবিচারের প্রতিকার করে তারা প্রজাদের রক্ষা করেন, দেশে রাজ্যে শান্তি শৃঙ্খলা স্থাপন করেন। পরন্তু রাজা হয়েও যারা ঋষির মতো আচরণ করেন তারা নিষ্কাম কর্মের মাধ্যমে রাজ্য শাসন করেন, ভগবানের প্রীতির নিমিত্ত যজ্ঞ করেন এবং তপস্যা করেন। যেমন রাজর্ষি জনক। কাজী যে সকল রাজর্ষিরা ভগবানের ভজনা করবেন তারা যে পরম গতি প্রাপ্ত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন রাজা অম্বরীশ রাজা হয়েও তিনি পরম ভক্ত ছিলেন, যার কাছে পরাজয় স্বীকার করেছিলেন দুর্বাসা মুনি। ভগবান তাই যথার্থই বলেছেন যে যারা অতীব দুরাচারী, যারা স্ত্রী জাতি, যারা পাপজনী, যারা বৈশ্য, যারা শূদ্র, তারা আমার শরণাগত হয়ে একান্তভাবে ভজনা করলে পরম গতি প্রাপ্ত হন। কাজেই যারা পুণ্যবান ব্রাহ্মণ এবং রাজর্ষি ক্ষত্রিয় তারা যে আমার শরণ নিলে অনন্য মনে আমার ভজনা করলে পরম গতি প্রাপ্ত হবেন এ বিষয়ে কোনো
সন্দেহ নেই। ভগবান বললেন যে এই বিশ্ব, এই সংসার, এই দেহ সকলই অনিত্য। ভগবানের মায়া শক্তিতে এই বিশ্ব সংসার সৃষ্টি হয়েছে, আবার মহাপ্রলয়ের সময় বিনষ্ট হয়ে যাবে। এই যে দেহ, তার 24টি জড়বস্তু দিয়ে তৈরি, পঞ্চ মহাভূত, পঞ্চ তন্মাত্র, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার এবং অব্যক্ত। মানুষ তো চিরকাল বেঁচে থাকে না, মৃত্যুর পর দেহের জড়বস্তুগুলি প্রকৃতির জড়বস্তুর সাথে মিশে যায়। তাই অনিত্য এই বিশ্ব, এই সংসার, এই দেহ, বিষয় সম্পদ, আত্মীয় পরিজনের প্রতি মোহমুগ্ধ না হয়ে চিরন্তন এবং শাশ্বত সত্যস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করতে হবে। ভগবান বললেন যে লোকম ইমম, অর্থাৎ এই মর্তলোক, অনিত্যম অসুখম, অনিত্য এবং সুখকর নয়, অর্থাৎ দুঃখময়। দেখুন, এই মর্তলোকে জন্ম নিলেই মানুষকে কতবিধ দুঃখ ভোগ করতে হয়, যেমন গর্ভবাসের যাতনা, ভূমিষ্ঠ হবার যাতনা, শৈশবের অজ্ঞানতার যাতনা, ক্ষুধার যাতনা, তৃষ্ণার যাতনা, রোগের যাতনা, শোকের যাতনা, মৃত্যুর যাতনা ইত্যাদি। কোনো একটি মানুষ, তার সে যত বড় ধনী হোক, বিদ্বান হোক বা বুদ্ধিমান হোক বা গরিব হোক, তাকে যদি জিজ্ঞাসা করা যায় যে আপনি সুখে আছেন তো, সে উত্তরে বলবে না, চিরসুখে নেই, সুখ দুঃখ মিশিয়ে আছি, ভালো মন্দ মিশিয়ে আছি। কিন্তু কোনো মানুষ যদি আত্মাকে জানে, ভগবানকে জানে, পরমাত্মাকে জানে, তাহলে সেই মানুষ চিরন্তন সুখের সন্ধান পায়। জন্ম মৃত্যু, রোগ শোক, ক্ষুধা তৃষ্ণা সব কিছুর ঊর্ধ্বে উঠে যায়, চির শান্তি পায়। তাই ভগবান বললেন যে হে অর্জুন, অনিত্য অসুখকর এই মর্তলোকে জন্মগ্রহণ করে প্রতিটি মানুষের কর্তব্য পরমাত্মা স্বরূপ আমাকে ভজনা করা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে ভজনা করা, যাতে মুক্তি, মোক্ষ এবং চিরশান্তি লাভ করা যায়। নিত্যলোকে নিত্য বস্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণে পৌঁছানো যায়। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার নবম অধ্যায়ের 33 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। আমি শ্লোকটি আরও একবার পড়ছি। পুণ্যবান ব্রাহ্মণ এবং রাজর্ষিগণ আমার ভক্ত হলে তারা যে পরম গতি প্রাপ্ত হবেন, এটা কি আর বলবার অপেক্ষা রাখে? অতএব অনিত্য দুঃখময় এই মর্তলোক প্রাপ্ত হয়ে আমার ভজনা করো। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি পুত্র, তুমি কন্যা,
তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হে ভগবান, তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও। হরে কৃষ্ণ।